শুভ সকাল। আজ শুভ ষষ্ঠী, আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান করে মায়ের মঙ্গলা মন্দিরে পুজো দিতে, ষষ্ঠীর পুজো দিতে। হ্যাঁ, মা মঙ্গলা কিন্তু দুর্গার একটি রূপ। এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব ঠাকুর আছে, তাদের একসাথে রাখা হয়, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাতে পারবো না, তার কারণ মা অনেক ভেতরে, দুটো গ্রিল পার করে তবে মায়ের মুখ দর্শন করতে হবে। আর সেই পর্যন্ত যাওয়ার পারমিশন আমাদের নেই, সাধারণ পাবলিক কারোর নেই। একমাত্র ব্রাহ্মণেরাই থাকে, যারা পুজো করে, সবসময় চণ্ডী পাঠ করে, সবসময় চণ্ডী পাঠ হতে থাকবে এখানটায়, একদম ননস্টপ, কখনো মন্ত্র উচ্চারণ বন্ধ হবে না। কিন্তু এই 9 দিন ব্যাপী এখানে এটাই চলছে। আর সারাদিন যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা বাড়তে থাকবে আর সারা দিন ধরে থাকবে, কখনোই কম হবে না। আর সন্ধ্যাবেলায় আপনি এখানে পা ফেলতে পারবেন না, এতটাই ভিড় হবে। তো আর এখানকার আলোকসজ্জাটাও সুন্দর করেছে, দেখাবো যদি আমি এটা ভিডিও করতে পারি, তাহলে আমি আপনাদেরকে তুলে ধরবো। আর আমি যার জন্য সকাল সকালবেলা এসেই পুজো দিয়ে গেলাম। এমনিতে ষষ্ঠী পুজোটা আমি সকালেই দিই আর কি। তো আমার ইচ্ছে ছিল আপনাদের ঠাকুরকে দেখানো, কিন্তু আমি দেখাতে পারছি না, সত্যির জন্য আমার একটু খারাপ লাগছে। আমি তবে কোনো একদিন দেখাবো আপনাদের। আর মন্দিরটাও খুব সুন্দর, খুব সুন্দর করেছে। ছোটোখাটো, খুব একটা বড় বিশাল মন্দির তা না, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর এরা খুব মানে মা মঙ্গলাকে, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না, হয়তো এখানকার লোক কি আরে মা মঙ্গলাকে মানে। তো আমার ভালো লাগা, এটা আমার বাড়ির খুব কাছে, 2 মিনিটও লাগে না, 1 মিনিট জোর পায়ে হেঁটে গেলে তাহলেই আমি মা মঙ্গলাকে দেখতে পাই আর কি। ঠিক আছে, আজ আসি, রাখছি, বাই।